আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের এমসিকিউ এর পার্ট 4 নিব। অর্থাৎ আমরা আগে পার্ট এ বি সি পার্ট 1 2 করে ফেলেছি। আজকে পার্ট 4 এ আমরা 32 থেকে 42 পর্যন্ত টোটাল 11টা এমসিকিউ দেখব। 32 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 50 গ্রাম ভর 10 জুল গতিশক্তি পেলে প্রাথমিক বেগ কত? অর্থাৎ আমাকে এম এর মান দেওয়া আছে, গতিশক্তি হচ্ছে ই কে মানটা দেওয়া আছে, আমাকে ভিটা বের করতে হবে। আমরা জানি হচ্ছে ই কে হচ্ছে কি হাফ এম বি স্কোয়ার। আমাকে যেহেতু ভিটা বের করতে হবে, আমি সবগুলোকে পাশে নিয়ে এসে ই কেটা পাশে নিয়ে গেলাম। এরপর আমি যদি ভি স্কোয়ারটাকে রাখি তাহলে কি হবে 2 ই কে ডিভাইড বাই এম। সুতরাং ভি ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু হবে √2 ই কে ডিভাইড বাই এম। আমাকে যেহেতু ভি বের করতে বলছে, এখন আমি যদি এখানে মানটা বসাই, 2 ই কে এর মান কত ছিল 10 জুল, 10টা বসাইলাম। এখানে এম এর মানটা কিন্তু আমাকে গ্রামে দেওয়া আছে, আমাকে কিসে কনভার্ট করতে হবে কেজিতে। আমরা জানি ভরকে যদি গ্রাম দিয়ে কেজিতে কনভার্ট করতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 50কে যখন আমি 1000 দিয়ে ভাগ করব, আমি যদি একটু দেখি এখানে 50 ভাগ 1000, আমরা কিন্তু এটা না করে আমরা যখন ম্যানুয়ালি করে ফেলতে পারি সেটা সবচেয়ে বেস্ট হয়। 0.05 থাকে, অর্থাৎ এখানে বসবে 0.05 বসলো। আমি যদি ক্যালকুলেটর হবো এটা তুলে দিই, 2 ইন্টু 10 ডিভাইড বাই কত 0.05, আমার উত্তর আসতেছে হচ্ছে 20। অর্থাৎ প্রাথমিক বেগ কত হবে 20। এরপর এমসিকিউতে বলা হয়েছে উচ্চতার অর্ধেক পথে বেগ কত হবে? উচ্চতার অর্ধেক পথে বেগ, আমরা জানি একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলে তার বেগের সূত্র হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2gh। উচ্চতায় এখানে উচ্চতা কত h, h কে কত বলছে অর্ধেক করতে, অর্থাৎ অর্ধেক পথে মানে h কত হবে 2 হবে, সরি h/2 হবে। তাহলে আমি কি পাবো বি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস এখানে 2gh মানে কত h/2, কারণ অর্ধেক করে ফেলতে বলছে আমাকে। এটার কাটাকাটি গেলে কত থাকবে, শুধুমাত্র জিএইচ থাকবে, অর্থাৎ থাকবে ই স্কয়ার প্লাস জিএইচ। আমার যেহেতু এখানে নিচ থেকে নিক্ষেপ করতেছে নাকি উপর থেকে নিক্ষেপ করতেছে এটা কিন্তু বলে নাই, যেহেতু উত্তরে মাইনাস দেওয়া আছে আমি কি ধরে নিব, সুতরাং ভি ইকুয়াল টু কত আসবে √ইউ প্লাস ই স্কয়ার প্লাস জিএইচ। যেহেতু এখানে আমাকে উত্তরে মাইনাস দেওয়া আছে, তো আমি মনে মনে কল্পনা করতেছি বস্তুটাকে নিচ থেকে নিক্ষেপ করা হচ্ছে, কারণ নিচ থেকে নিক্ষেপ করলে জি এর মান কত আসে মাইনাস আসে। সো আমি এটাকে মাইনাস ধরে নিই, মাইনাস ধরে নিলে আমরা কি করতে হবে, অঙ্কটা আমার মাইনাসে কনভার্ট করতে হবে। সো উত্তর হবে কোনটা, ঘ নাম্বার ই স্কয়ার মাইনাস 2gh, দুঃখিত জিএইচ। এরপরে 122.5 মিটার থেকে পড়লে ব্যাগ কত? আমাকে ব্যাগ কত প্রশ্ন করছে, ব্যাগের সূত্র কি সেম ভাবে এটা ভি স্কয়ার, যেহেতু এটা উপর থেকে ফেলছে তাহলে আমাকে কিন্তু মাইনাস দিয়ে করলে হবে না, আমাকে কি দিয়ে করতে হবে বি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2gh দিয়ে করতে হবে। তো যেহেতু এখানে কত বলছে 122 মিটার থেকে, তো একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে এই জায়গাতে আমি ফেলবো, বস্তুটা আমার হাতে থাকা অবস্থায় ওর আদি বেগ থাকে 0, আদি বেগ কত 0, তো এখানে আমি কত বসাবো 0, তারপর 2 ইন্টু জি এর মান 9.8, h কত 122.5, আমি যদি এটা ক্যালকুলেটর করি, আবার বিটা যদি রেখে আমি যদি এর পাশে যদি রুট করে দিই, বি ইকুয়াল টু √2 ইন্টু 9.8 ইন্টু কত 122.5, আমি যেটা ক্যালকুলেটর বসিয়ে দিই √2 ইন্টু 9.8 ইন্টু 122.5, আমার আসতেছে 49। অর্থাৎ উত্তর কত হবে 49 ঘ। এরপর 20 মিটার থেকে পড়লে 5 মিটার অতিক্রমের পর পি এবং কে এর অনুপাত কত হবে? এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, যে একটা বস্তু হচ্ছে, আমি ধরে নিলাম আমি এই জায়গায় করি, একটা বস্তু হচ্ছে যে 20 মিটার থেকে পড়তেছে, টোটাল ডিসটেন্সটা কত 20 মিটার থেকে পড়লে 5 মিটার অতিক্রমের পর, তো ও যদি 5 মিটার চলে আসে, 5 মিটার আসলো, আমার হাতে কত থাকে 15, 5 মিটার নামলে আমার হাতে কত থাকে 15। আমাকে বলছে যে 5 মিটার অতিক্রমের পর পি কে কত হবে, মানে এই জায়গায় একবার পটেনশিয়াল এনার্জি অর্থাৎ হচ্ছে বিভব শক্তি বের করতে হবে, কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বের করতে হবে, বিভব শক্তি গতিশক্তি অনুপাত বের করতে বলছে। মনে রাখতে হবে এই জায়গায়
গতিশক্তিও হবে mgh, বিভব শক্তি কত হবে mgh। এটা আমরা ব্যাখ্যা সহকারে দেখাইতে পারি, শর্টকাট সূত্র অনুসারে আমরা এখানে দেখাই দিই। তো গতিশক্তি হবে যে আপনার mgh, বিভব শক্তি হবে mgh, গতিশক্তি কি হবে mgh। mg কাটাকাটি যাবে। এটা যেহেতু আমি বিভব শক্তি বলতেছি, এটাকে আমি যেহেতু গতিশক্তি বলতেছি, বিভব শক্তি হিসাব করা হয় হচ্ছে নিচ থেকে মানে হচ্ছে 15, এখানে বসবে 15। আর গতিশক্তি হিসাব করা হয় হচ্ছে উপর থেকে কত আছে, এই জায়গায় উচ্চতা 5, এখানে হচ্ছে 5, কাটাকাটি গেলে কত থাকবে 3:1। তো উত্তর হবে কত 3:1 ঘ। এরপর বলা হয়েছে যে বিভব শক্তির মাত্রা কোনটা। আমরা একটা জিনিস মনে রাখবো, গতিশক্তি, বিভব শক্তি, কাজ শক্তি সবগুলোর মাত্রা হচ্ছে ml² 10/2, ml² 10/2। এটা আমরা বের করতে পারি সহজে। যেমন বিভব শক্তি হচ্ছে mgh লিখে আমরা, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের m, ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2, h এর মাত্রা হচ্ছে কি হবে l হবে, যেহেতু সরণ বোঝাচ্ছে এখানে, উচ্চতাকে সরণ নামে বলতে পারি আমি, সরণকে যেহেতু l দিয়ে লিখি উচ্চতাকে l দিয়ে হবে। তারপর এখানে কি থাকতেছে m, l একটা l কয়টা দুইটা, আর এখানে t ইনভার্স 2 থাকবে, অর্থাৎ এককটা কি হবে ml² t ইনভার্স 2, এটাই ml² t ইনভার্স 2। এরপর হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক কোনটা। আমরা জানি স্প্রিং ধ্রুবকের একটা সূত্র আছে, F ইকুয়াল টু হচ্ছে kx। এখান থেকে k কে বলা হয় স্প্রিং ধ্রুবক, kx ইকুয়াল আমরা f লিখতে পারি, অর্থাৎ k ইকুয়াল হচ্ছে কি f/x। এখানে বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন, সরণ একক হচ্ছে মিটার, অর্থাৎ একক কি হবে n m ইনভার্স 1, অর্থাৎ এটাই হচ্ছে যে স্প্রিং ধ্রুবকের একক n m ইনভার্স 1। এটা আছে, হ্যাঁ আছে, ক নাম্বার। তারপর 38 নাম্বার কি বলা হয়েছে, উপরে তোলা বস্তু শক্তি কি। মনে রাখতে হবে একটা বস্তুকে যখন আমরা নিচ থেকে হচ্ছে ডিরেক্টলি উপরের দিকে তুলবো, ওর মধ্যে হচ্ছে বিভব শক্তি সঞ্চিত হবে, এখানে কিন্তু বিভবটা দেওয়া আছে। তারপর ধনুক টানলে সঞ্চিত শক্তি, তো ধনুকের যখন টানা হয়, ধনুককে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে ওকে অন্য একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়। বিভব শক্তি সূত্র কাকে বলে, সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে আসলে বস্তুর মধ্যে শক্তি সঞ্চার হয়, তাকে বিভব শক্তি বলে। যেহেতু ধনুককে টেনে আমি একটা অন্য অবস্থান নিয়ে যাচ্ছি, সুতরাং ধনুকটাকে টানলে কি সঞ্চিত হবে, বিভব শক্তি সঞ্চিত হবে। তারপর 10 কেজি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপর পড়লে সংকোচন কত হবে। আমরা জানি কোনো একটা বস্তু যখন উপর থেকে কোনো একটা স্প্রিং এর উপর পড়বে, তখন বস্তুর কাজ অর্থাৎ হাফ mv², বস্তুর গতিশক্তিটা স্প্রিং সংকোচনের শক্তি হাফ kx² সমান হয়ে যাবে। এটা হচ্ছে একটা সূত্র। এখানে তাহলে হাফ চলে গেলে কি থাকবে, mv² ইকুয়াল টু হাফ, দুঃখিত, kx² থাকবে। অর্থাৎ এখানে থাকবে হচ্ছে যে, আমি যদি এখানে একটু করার চেষ্টা করি, হাফটা চলে যাবে, mv² ইকুয়াল টু kx² থাকবে। আমাকে বের করতে হচ্ছে স্প্রিং পড়লে সংকোচন কোনটা, এক্সট্রা বের করতে হবে। তো এখানে কিন্তু k এর মানটা দেওয়া নেই, আমি k এর মানটা মনে 10⁵ ধরি, অর্থাৎ স্প্রিং ধ্রুবক k এর মানটা কত ধরি 10⁵, এটা কিন্তু দেওয়া নেই এখানে। 10⁵ দিলে কত থাকবে, mv² kx², অর্থাৎ x ইকুয়াল থাকবে √mv² ডিভাইড বাই k, অর্থাৎ m আর v কে গুণ করে k দিয়ে ভাগ করলে রুট করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্প্রিং এর সংকোচন। আমি যদি একটু করা ট্রাই করি, এখানে কি আসবে, যে আমি হচ্ছে রুটটা বসালাম, রুট বসানোর পর আমাকে এখানে m বসাইতে হবে। m এর মান কত ছিল, m এর মান হচ্ছে 10, m এর মান আমি বসাই 10 বসালাম ইনটু, তারপর b বসাইতে বলছে, b ও 10 স্কোয়ার দিলাম, k এর মান বসছিলাম হচ্ছে 10⁵। এটা করার পর আমার কত আসে 0.1, উত্তর কত হবে 0.1 মিটার। সেম ভাবে এটাও সেম এই কাজটা হবে, স্প্রিং এর পড়লে স্প্রিং এর সংকোচন কত, সেম সূত্রটা আমরা অ্যাপ্লাই করি আবার, যে এখানে m কত ছিল 20 আর ব্যাক ছিল 5√2। আমি যদি এখানে বসাই যে m ব্যাক হচ্ছে 5√2, ব্যাকের উপর একটা স্কোয়ার হবে, আমি দুঃখিত, স্কোয়ারটা হচ্ছে 5√2 স্কোয়ার দিলাম, নিচে কত ছিল স্প্রিং ধ্রুবক, তাও 10⁵ থাকবে এখানে, উত্তর আসতে তাও 0.1, অর্থাৎ এর আগের অঙ্ক ছিল 0.1, এখনো কত হবে 0.1। তারপর উঁচুতে তুললে, এটা হচ্ছে এটার শেষ প্রশ্ন, উঁচুতে তুললে কাজ হচ্ছে বিভব শক্তি হবে। আমরা জানি স্বাভাবিকভাবে একটা বস্তুকে যখন নিচ থেকে উপর তোলা হয়,
তার কাজটা কিসে কনভার্ট হয়ে যায়, বিয়োগ শক্তি অর্থাৎ ইপিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বার বলছে কাজটা গতিশক্তি রূপান্তর হবে, এটা কিন্তু সঠিক না। কাজটা কি হয়, বিয়োগ শক্তি অর্থাৎ পটেনশিয়াল এনার্জিতে কি হয়, রূপান্তরিত হয়। এরপরে আমাকে বলা হয়েছে কাজটা যান্ত্রিক শক্তি, এটা এক প্রকার সত্য। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিয়োগ শক্তি। একটা বস্তুকে যখন সর্বোচ্চ উচ্চতায় তোলা হবে, এই অবস্থায় বস্তুর কোনো ব্যাগ থাকে না বিদায় এই অবস্থায় বস্তুর গতিশক্তি শূন্য, এখানে কি থাকবে, বিয়োগ শক্তি থাকবে। অর্থাৎ কাজটা কি হিসেবে কনভার্ট হবে, বিয়োগ শক্তি কনভার্ট হবে। আমি বলতে পারি কাজটা গতিশক্তি প্লাস বিয়োগ শক্তি কনভার্ট হবে। অর্থাৎ এক দৃষ্টিতে এটা সত্য, আবার এক দৃষ্টিতে এটা সত্য না। উত্তরটা একও হতে পারে অথবা একও 3 হতে পারে, এটা একটু কনফিউশন। যেহেতু অপশন দুইটাই দেওয়া আছে, উত্তর একও হতে পারে একও 3 হতে পারে, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে একটাই দেওয়া। ধন্যবাদ সবাইকে 32 থেকে 42 পর্যন্ত এই এমসিকিউ গুলা ধৈর্য সহকারে দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।